ট্রেডিং বার্তায় আমি ওয়াসিম আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে খুব সুন্দর একটা টুল নিয়ে আলোচনা করব, যে টুলটা হয়তো আমরা মাঝে মধ্যে ব্যবহারও করে থাকি, বাট সেইভাবে অত ডিটেলসে সেই টুলটার সম্পর্কে আমরা হয়তো জানি না, বা জানলেও ঠিকভাবে আমরা ইউজই করি না। এবং এই টুলটা আমাদেরকে এতটা হেল্প করতে পারে আপনি ভাবতে পারবেন না। একটা ট্রেডারের, বিশেষ করে ইন্ট্রাডে স্টক ট্রেডিং যারা করে থাকে, তাদের কিন্তু একটা বড় সমস্যা যে কোন স্টকে আমরা কত কোয়ান্টিটি নেব, সেই ক্যালকুলেশনটা খুবই কুইক আমাদেরকে কিন্তু করতে হয়। তার জন্য মেবি হয়তো আমরা ক্যালকুলেটরের সাহায্য নিই, বাট আজকে যে টুলটার সম্পর্কে আমি বলবো সেই টুলটা হয়তো অলরেডি আপনি কোয়ান্টিটি ক্যালকুলেট করার আগেই ব্যবহার করছেন, এবং সেই টুলটার মধ্যে একবার যদি আপনি সেটিংস করে রাখেন যে কত আপনার ক্যাপিটাল অনুযায়ী কত পার্সেন্ট আপনি রিস্ক নেবেন, 2% নাকি 3% নাকি 1%, বা কত টাকার আপনি রিস্ক নিয়ে এন্ট্রি করতে চান, সেই সমস্ত ডিটেলসটা একবার জাস্ট আপনি ফিল আপ করে রাখবেন, এবং সেই টুলটা জাস্ট চার্টে আপনি অ্যাপ্লাই করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে কত কোয়ান্টিটি নিয়ে ট্রেড করতে হবে সেটা বলে দেবে। আর এমন নয় যে বারবার সেটিংস চেঞ্জ করতে হবে, একবার সেট আপ করে দিলেন, তারপরে কোন স্টকে আপনি ট্রেড করতে চাইছেন সেই স্টকে গিয়ে জাস্ট অ্যাপ্লাই করবেন, এবং সঙ্গে সঙ্গে কত কোয়ান্টিটি নিয়ে আপনাকে ট্রেডটা করতে হবে বা এন্ট্রি করতে হবে সেই কোয়ান্টিটিটা কিন্তু আপনাকে বলে দেবে। আর এই পজিশন সাইজিংটা কিন্তু একজন প্রফিটেবল ট্রেডার হতে গেলে আপনাকে সব সময় মেনটেন করতে হবে। মানে প্রথম থেকেই আপনাকে ডিসাইড করে নিতে হবে যে আপনার যে ক্যাপিটাল সাইজ, মানে কত ফান্ড নিয়ে বা অ্যামাউন্ট নিয়ে আপনি ট্রেডিং করছেন, সেই ক্যাপিটালের উপরে কত পার্সেন্ট আপনার রিস্ক নেওয়া উচিত, সেই সমস্ত কিন্তু আপনি যদি মেনটেন না করেন তাহলে কিন্তু প্রফিটেবল ট্রেডার হওয়াটা প্রচন্ড ডিফিকাল্ট। তাহলে কত পার্সেন্ট আপনি রিস্ক নিতে পারেন? আপনার ক্যাপিটালের সব থেকে বেস্ট হয় যদি আপনি 1% রিস্ক নিয়ে আপনি ট্রেড করেন। কারণটা হচ্ছে, ধরুন পরপর 5-6 দিন আপনার 1% করে লস হচ্ছে, তাহলে আপনার ক্যাপিটালে কিন্তু সেই রকম ভাবে এফেক্ট করবে না, কারণ আপনি ক্যাপিটালের মাত্র 1% আপনি ব্যবহার করে ট্রেডটা করছেন। তবে আমি পার্সোনালি 2% রিস্ক নিয়ে ট্রেড করি। অবশ্য এই যে 1% বলছি, 2% বলছি, এগুলো পার ডে এই 2% আমি রিস্ক নিচ্ছি। এবার যদি আমি ধরুন পার ডে আমি 2টো করে ট্রেড করি, তাহলে 1% করে আমি 2টো ট্রেড করব, এবং তাতে দুটোতেই যদি লস হয় তাহলে টোটালে গিয়ে আমার 2% লস হবে। এই স্ট্র্যাটেজিটা আমি ফলো করি, বা এই সেট আপটা আপনি সব থেকে বেস্ট হয় যদি আপনি 1% রিস্ক নিয়ে ট্রেড করেন। বাট সব সময় সেটা সম্ভব হয়ে থাকে না, বাট যেটাই করবেন প্রত্যেক দিন একই রুলস ফলো করবেন, একই সেট আপ অনুযায়ী। অ্যাটলিস্ট 1 মাস আপনাকে একই রকম ভাবে ট্রেড করতে হবে, পরের মাসে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। তবে আপনারা 1 থেকে 5% মতো রিস্ক নিতে পারেন আপনার ক্যাপিটাল অনুযায়ী, বাট বেস্ট হবে 1%। ঠিক আছে, নিজের রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী এটা দেখে নেবেন। এবার চলে আসি মেন কন্টেন্টে, যে কিভাবে আমরা ক্যালকুলেট করব যে কোন স্টকে কত কোয়ান্টিটি নিতে হবে। এবং এই টুলটা এমন নয় যে আপনারা দেখেননি, জানেন না, নতুন কোনো একটা টুল, সেই রকম কিন্তু নয়। আমাদের খুবই পরিচিত, ডেইলি আমরা ব্যবহার করে থাকি, কিন্তু আমরা সেই টুলটার সম্পর্কে বা সেই টুলের সমস্ত ফিচারটা আমরা ব্যবহার করি না, জাস্ট 2-1টা জিনিস তার ইউজ করে থাকি। চলুন দেখে নিই কোন টুলটা। আমরা চলে যাব এখানে, এই লং পজিশন বা শর্ট পজিশন যে কোনো একটা, মানে যদি আমরা বাই সাইডের কোনো ট্রেড নিতে চাই তাহলে লং পজিশন ড্র করব, যদি সেল সাইডের নিতে চাই তাহলে শর্ট পজিশন টুলটা নিয়ে আমরা ড্র করব। এবং এই টুলটা আমরা হামেশাই ইউজ করে থাকি, বিশেষ করে এন্ট্রি করার আগে যদি আমরা প্ল্যান মাফিক ট্রেড করে থাকি। আমার চ্যানেলে যারা প্রথম থেকে আছেন তারা সবসময় এই কথাটা শুনেই থাকবেন যে সবসময় ট্রেডে এন্ট্রি করার আগে আমাদেরকে কিন্তু স্টপ লস, টার্গেট, সাপোর্ট, রেসিস্টেন্স সমস্ত রকম অ্যানালিসিস করে তারপরে কিন্তু এন্ট্রি করতে হবে। এমন নয় যে এন্ট্রি করে নিলাম তারপরে আমি খুঁজে বেড়াবো যে কোথায় স্টপ লস দেবো, কোথায় টার্গেট দেবো। এইরকম করলে কিন্তু হবে না। দরকার হলে আপনার 2-4 পয়েন্ট মুভমেন্ট চলেও যেতে পারে, বাট আপনি কিন্তু সমস্ত রকম প্ল্যান করে তারপরে এন্ট্রি করবেন। তো এই টুল দিয়ে কিভাবে আমরা ক্যালকুলেট করব কত কোয়ান্টিটি নিতে হবে, তার আগে আমাদেরকে জানতে
জানতে হবে যে কোথায় এন্ট্রি করছি, কোথায় আমাদের স্টপ লস থাকবে, কোথায় আমাদের টার্গেট থাকবে। ধরে নিলাম আমরা এই যে মুভমেন্টটা হয়েছে, তারপরে রিট্রেসমেন্ট নিয়েছে, এই রিট্রেসমেন্টের পরে ব্রেকআউটে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে আমরা এন্ট্রি করব। তাহলে কি করব, যখনই এই ব্রেকআউটের চেষ্টা করছে, আমরা তো ক্যান্ডেল ক্লোজিং বেসিসে এন্ট্রি করব, তাহলে যেই ক্যান্ডেলটা ব্রেকআউট করার চেষ্টা করবে আমরা কি করব, এই টুলটা ইনসার্ট করব। বাট এমন নয় যে জাস্ট ব্রেকআউট করতে যাচ্ছে সেই টাইমে না, আপনি চাইলে আগে থেকেও করে রাখতে পারেন। যখন ধরুন এরকম রিট্রেসমেন্ট নিয়ে আপ মুভ শুরু হচ্ছে, এখান থেকে ব্রেকআউট করতে তো অনেকটাই টাইম লাগবে, তার মানে কি আপনি অনেকটাই টাইম পাচ্ছেন। এবার ধরুন আপনার চার্টিংয়ের স্ক্রিনার থেকেই আপনি স্টকটা পেলেন, বা আপনার পার্সোনাল কোনো ওয়াচ লিস্টেই স্টকটা থাকুক, আপনি এন্ট্রি করুন বা না করুন, আগে থেকেই আপনি পজিশনটা ক্রিয়েট করে রাখতে পারেন যে এইখান থেকে যখনই ব্রেকআউট করবে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে আমি এন্ট্রি করব। মেবি হতে পারে আপনার 2-4 পয়েন্ট এই দিক ওই দিক উপরে বা নিচে ক্যান্ডেল ক্লোজ করে দিল, সেই ক্ষেত্রে সেই অনুযায়ী 2-1টা কোয়ান্টিটি এই দিক ওই দিক করে নেবেন। বাট আপনাকে কিন্তু আগে থেকে এই লং পজিশন বা শর্ট পজিশন অ্যাপ্লাই করে রাখতে হবে। তাতে দুটো সুবিধা, এক তো হচ্ছে কোয়ান্টিটি কত নিতে হবে আপনি আগে থেকেই বুঝতে পারছেন, সেই সঙ্গে কোথায় আপনার স্টপ লস হবে, কোথায় আপনার টার্গেট হবে, সমস্ত কিছু কিন্তু আপনার প্ল্যান করাই হয়ে যাচ্ছে। কিভাবে করছেন, ধরুন এখান থেকে রিট্রেসমেন্ট নেয়ার পরে জাস্ট আপ মুভ শুরু হচ্ছে, মানে এখনো আমিও শিওর না যে আমি এন্ট্রি করব কিনা, বাট আমি পজিশনটা ক্রিয়েট করে রাখলাম। এখানে এন্ট্রি করলে আমার টার্গেট হয়তো 1:2 হবে, সে স্টপ লস হিট হোক বা টার্গেট হিট হোক, বাট আমাকে প্ল্যান তো করতে হবে। তো ধরে নিলাম এরকম জায়গায় আমি স্টপ লস লাগাবো, ঠিক আছে। আর 1:2 রেশিও নিতে গেলে আমাকে আরো উপরে নিয়ে যেতে হবে, মোটামুটি এইরকম জায়গায় 1:2 এর বেশি আছে যদিও বা, যাই থাকুক। এবার আজকের ভিডিওতে আমরা দেখব না যে স্টপ লস হিট হচ্ছে না টার্গেট হিট হচ্ছে না কি হচ্ছে, আমরা দেখব যে কোয়ান্টিটি কিভাবে আমরা ক্যালকুলেট করব, বা আমাদের ক্যালকুলেট করার দরকারই নেই, আমরা যেন অ্যাপ্লাই করলেই আমরা জানতে পারি, সেই জিনিসটা আমরা দেখে নেব। এবং স্টপ লস আমরা রাখছি এই রেড ক্যান্ডেলের একটু নিচে, চাইলে আমরা এর নিচেও রাখতে পারি, বাট আমরা এখানেই রাখলাম। তাহলে একটা জিনিস আমাদের ক্লিয়ার হয়ে গেল যে কোথায় আমাদের স্টপ লস, কোথায় আমাদের টার্গেট। আমাদের এন্ট্রি করার পরে আর খুঁজে বেড়াতে হবে না যে কোথায় স্টপ লস দেব, কোথায় আমরা টার্গেট রাখবো, এত বেশি স্টপ লস নিয়ে ফেললাম, এত বেশি লস হয়ে গেল, এইসব চিন্তা ভাবনা আর আমাদের থাকবে না। এবার দেখব কত কোয়ান্টিটি নিতে হবে। এর জন্য আমরা চলে যাব সেটিংসে, এটা ডিফল্ট সেটিং আছে, আমরা চেঞ্জ করব আমাদের কত ক্যাপিটাল সেইটা দেব এর মধ্যে। ধরে নিলাম আপনার ক্যাপিটাল 1 লাখ, বা ধরে নিলাম আমার ক্যাপিটাল 10,000, কারণ আমরা বিগিনাররা শুরুতে খুবই কম ক্যাপিটাল দিয়ে ট্রেড করি এবং সেটাই করা উচিত। যত পারবেন, পারলে আপনি 100-200 টাকা নিয়ে ট্রেড করুন, একটা স্টক নিয়ে আপনি নিজেকে টেস্ট করুন, নিজেকে আগে প্রমাণ করুন। তো যাই হোক, আমি 10,000 ক্যাপিটাল নিয়ে যদি ট্রেড করি, আমরা রিস্ক কত পার্সেন্ট নেব, মোটামুটি 2%। এবং এইখানে খেয়াল রাখতে হবে যে আপনার পার্সেন্টেজ আপনি রাখছেন নাকি আইএনআর। এবং এই টুলটা কিন্তু সমস্ত ব্রোকারের প্ল্যাটফর্মে পেয়ে যাবেন, এমন নয় যে আপনাকে ট্রেডিং ভিউ ইউজ করতে হবে, সমস্ত প্ল্যাটফর্মেই থাকবে। মেবি হতে পারে এখানে কোনো ব্রোকার এখানে আইএনআর এর বদলে ক্যাশ লিখতে পারে বা অন্য কিছু থাকতে পারে, সেটা একটু দেখে নেবেন। তো পার্সেন্টেজ সিলেক্ট করলে এখানে আমরা যত পার্সেন্ট রিস্ক নিতে চাই, এই ক্যাপিটাল আমাদের কত তার উপরে ক্যালকুলেট করে আপনাকে বলবে যে কত কোয়ান্টিটি নিতে হবে এই স্টকটাতে এন্ট্রি করলে, ঠিক আছে। এবার যখনই আপনি 2% এখানে রিস্ক নিয়ে চলছেন, আপনার যদি 1% রিস্ক নেন তাহলে 1% করবেন, 5% হলে এখানে 5 করবেন, এবং যত আপনার ক্যাপিটাল 1000 হোক, 2000 হোক, 500 হোক, সেইটা এই অ্যাকাউন্ট সাইজে আপনাকে দিতে হবে। তো আমার ক্যাপিটাল যদি 10,000 হয় এবং আমি যদি 2% রিস্ক নিই, তাহলে কত কোয়ান্টিটি আমাকে নিতে হবে চলুন দেখে নিই। আমাকে দেখিয়ে দিচ্ছে এখানে, এই যে যখন আমি এইখানে ক্লিক করব, আমার যে লং পজিশন ক্রিয়েট করা আছে সেই পজিশনের উপরে জাস্ট 1 ক্লিক, সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দেবে যে 30 কোয়ান্টিটি নিলে 2% আমার লস হবে আমার ক্যাপিটাল থেকে, ঠিক আছে। এবং এইখানে আমার স্টপ লস, আমরা স্টপ লস কিন্তু সিস্টেমেই অ্যাপ্লাই করে রাখ, কোনো ক্যান্ডেল ক্লোজিং বলুন বা মনের মধ্যে রেখে দিলাম আমি সিস্টেমে অ্যাপ্লাই করব না, হিট করে হয়তো উপরে চলে যেতে পারে, এইরকম কিন্তু আমরা করব না। আমাদের যদি হিট করে চলেও যায় সেইটা তো আর ডেলি ডেলি হবে না,
আমরা যদি একদম লজিক্যাল একটা স্টপ লস মেনটেন করি তাহলে কিন্তু আমাদের হয়তো 2-1 দিন স্টপ লস হিট করার পরেও আবার সেই স্টকটা বুলিশ মুভমেন্ট দিতে পারে, বাট ডেলি কিন্তু সেই রকম হবে না। ঠিক আছে, তো যদি আমরা সিস্টেমে স্টপ লস অ্যাপ্লাই করে রাখি তো যখনই নিচে আসবে সঙ্গে সঙ্গে স্টপ লস হিট হয়ে যাবে এবং আমাদের কিন্তু 2% লস দেখাবে। আবার যদি প্রফিট হয় তখন আমরা স্টপ লস ট্রেল করতে থাকবো, তখন আর এই কোয়ান্টিটি কি দেখাচ্ছে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও কি দেখাচ্ছে সেইটা ম্যাটার করবে না, আমরা সুইং টু সুইং এসএল ট্রেল করতে থাকবো। এখানে আরো একটা ব্যাপার জানার দরকার আছে, যখনই ধরুন খুবই কুইক ফল করে আমার স্টপ লস হিট করবে, এক্স্যাক্ট হয়তো 2% আমার লস হয়তো হবে না, একটু বেশিও হতে পারে, তো ওই অল্প একটু কম বেশি হলেও আমরা সেটা নিয়ে মাথা ঘামাবো না। বা যারা সেটা নিয়ে প্রচন্ড ওভারিড বা চিন্তিত তারা কি করবেন, আপনার 2%-এ বা আপনার যে পার্সেন্টেজ অনুযায়ী আপনি রিস্ক নিতে চান বা লস বুক করতে চান, যদি লস হয় তাহলে যত কোয়ান্টিটি এখানে দেখাবে তার থেকে কিছুটা কোয়ান্টিটি কম নেবেন। মানে এখানে 30 দেখাচ্ছে, আপনি হয়তো 26টা নিলেন বা 27টা নিলেন, 2-3টে কোয়ান্টিটি কম নিয়ে নিলেন, তাহলে কি হবে, একটু এখানে কুইক মুভমেন্টের জন্য হয়তো বেশি নিচে আসার পরে এক্সিট হবে, বাট আলটিমেটলি আপনার 2%-এর বা আপনার রিস্ক অ্যাপিটাইট অনুযায়ী ঠিকই থাকবে। এবার এখানে আরো একটা কথা বলবো, তার আগে অবশ্যই সকলকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, এখানে আরো একটা জিনিস যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে অনেকে পার্সেন্টেজ নিয়ে একটু কনফিউজড হয়ে যায়, তো তাদের জন্য আইএনআরটা সিলেক্ট করে রাখাই বেস্ট। আইএনআরটা সিলেক্ট করে রাখলে কি হবে, এখানে আপনি পার ট্রেডে কত পার্সেন্ট আপনি রিস্ক নিতে চান সেইটা দিচ্ছিলেন, বাট আপনি এখানে অ্যামাউন্টটা দেবেন, মানে 10,000-এর 2% 200 টাকা হয়, তাহলে সেই 200 টাকার অ্যামাউন্টটা দিতে হবে এখানে। ঠিক আছে, এখানে যদিও বা অটোমেটিক 200 টাকা নিয়ে নিয়েছে কারণ আগে 2% ছিল, যেহেতু আমি আইএনআর সিলেক্ট করলাম মানে ক্যাশ সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু 200 টাকা নিয়ে নিল। কোয়ান্টিটিটা আপনার সেমই দেখাবে, বাট আপনি যেহেতু পার্সেন্টেজ বিষয়টাই অতটা বেশি ফ্যামিলিয়ার নয়, তো সেই জন্য যাদের পার্সেন্টেজ নিয়ে কনফিউশন থাকবে বা যারা ক্যাশে বা পার্টিকুলার ক্যাশ লিমিটে বা অ্যামাউন্টে যারা আমরা রিস্ক হিসেব করে থাকি যে পার ট্রেডে আমরা কত টাকা রিস্ক নেব, সেই অ্যামাউন্টটা এখানে দেব এবং ক্যাপিটাল যেখানে দিচ্ছিলাম সেখানেই ক্যাপিটালটা দিয়ে দেব, তাহলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এবং সেম এখানে কিন্তু সেই 30টা কোয়ান্টিটি দেখাচ্ছে। এবার অন্য একটা স্টকে যদি আমরা চলে যাই, সেখানেও কিন্তু সেম, আর বারবার আপনাকে কিন্তু এই ক্যাপিটাল আপনাকে এন্ট্রি করতে হবে না, আপনাকে বারবার রিস্কের অ্যামাউন্ট আপনাকে এন্ট্রি করতে হবে না, একবার জাস্ট অ্যাপ্লাই করে রাখলেন, তাহলেই কিন্তু যখনই আপনি যে কোনো স্টকে জাস্ট লং পজিশন আপনি ক্রিয়েট করবেন বা এরকম ভাবে ড্র করবেন কোথায় স্টপ লস কোথায় টার্গেট, সঙ্গে সঙ্গে কিন্তু কোয়ান্টিটি দেখিয়ে দেবে। যেমন আমি যদি নিচে ড্র্যাগ করতে থাকি তাহলে কিন্তু কোয়ান্টিটি কমতে থাকছে, কারণ কি, কারণ আমার স্টপ লসের পয়েন্ট বেড়ে যাচ্ছে, সেই কারণে আমাকে কিন্তু কোয়ান্টিটি কম নিতে হবে, কারণ আমি 200 টাকার বেশি যেন লস না হয় সেই সেটিংসটা কিন্তু আমি অলরেডি করলাম। এবং যত আমি কাছাকাছি আসবো বা যত কাছাকাছি আমাদের স্টপ লস হবে তত কিন্তু কোয়ান্টিটি বাড়তে থাকবে, কারণ আমাদের স্টপ লসের পয়েন্ট কম। বাট এখানে একটা জিনিস আমরা মাথায় রাখবো যে জোর জবরদস্তি করে কিন্তু আমরা স্টপ লস যে কোনো জায়গায় রাখবো না, তাহলে কি হবে, স্টপ লস হিট করে আবার বেরিয়ে যেতে পারে। আমরা একটা লজিক্যাল স্টপ লস রাখবো, হয় সুইং এর নিচে বা যেখান থেকে মার্কেটের বুলিশ মুভমেন্ট খুব ভালো আগে তৈরি হয়েছে বা যে লেভেলটাই বায়ার্সরা বা সেলার্সরা প্রচন্ড অ্যাগ্রেসিভ, সেই লেভেলের নিচে কিছুটা বাফার রেখে আমরা স্টপ লস রাখতে পারি। এই একইভাবে আমরা শর্ট পজিশনের জন্য সেম অ্যামাউন্টটা বা সেম পার্সেন্টেজটাই আমরা দেব রিস্কের যে ফিল্ডটা সেখানে, এবং আমাদের যত ক্যাপিটাল বা যে ক্যাপিটালটা নিয়ে ট্রেড করছি সেই ক্যাপিটালটাও কিন্তু ওখানে দিয়ে দেব একইভাবে। লং পজিশনে যেমন ভাবে দিলাম শর্ট পজিশনেও দিয়ে দেব। তাহলে কি হবে, এই একবার যদি আমি অ্যাপ্লাই করে দিই তারপরে যতবারই আমি পজিশন ক্রিয়েট করব যে কোনো স্টকে, সঙ্গে সঙ্গে কিন্তু সে বলে দেবে যে আমার কত কোয়ান্টিটি নিতে হবে এই ট্রেডটার জন্য। তাহলে একদম সহজ এবং খুবই কাজের একটা টুল, বাট আমরা কিন্তু খুবই কম ট্রেডাররা এই সেটিংস গুলো ঠিকঠাক ভাবে ব্যবহার করে থাকি। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করব, আপনারা সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।